কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার কৌশল। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাওয়া যায়। আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলবো, আপনি যদি ফরেন কান্ট্রির কোনো ফেসবুক অ্যাকাউন্ট কিনে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে অবশ্যই jet2u.com এ চলে যেতে পারেন। বিস্তারিত লিঙ্ক থাকছে ডেসক্রিপশনে। যেটা বলছিলাম যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার কৌশলটা আসলে কি। অনেকেই আপনাকে প্রশ্ন করে যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার কৌশলটা আমি বলে দিতাম। আসলে অনেকেই আবার বলবে যে কোনো কৌশল নাই, ফেসবুক চাইলেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেয়। তো বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে। তার আগে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা জানতাম যে 5,000 ফলোয়ার লাগতো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য, তার পাশাপাশি 60,000 মিনিট ওয়াচ টাইম লাগতো। এখন কিন্তু দেখা যাচ্ছে যে 1,000 2,000 যাদের ফলোয়ার রয়েছে, তেমন কোনো ভিডিও ভাইরাল নাই, তাদেরকে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। আবার দেখা যাচ্ছে যে অনেক পেজটা অনেক ভাইরাল, অনেক রিচ আসে, আপনি একটা পোস্ট করলে অনেক ভিডিও আসে, অনেক ভিউস আসে, তারপরেও কিন্তু তাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে না। তাহলে এর কারণটা আসলে কি? মানে অনেকেই ভাবে যে ফেসবুক যাদেরকে মন চাচ্ছে তাদেরকে দিচ্ছে, যাদেরকে মন চাচ্ছে না তাদেরকে দিচ্ছে। আসলে ফেসবুকের মতো এত বড় একটা কোম্পানি কি নিজের মন মতো কাজ করবে? বিষয়টা কিন্তু এরকম না। তাদের রুলস অনুযায়ী যেগুলো একদম 100-এ 100% মিলে যায়, তাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। তো আপনিও চেষ্টা করবেন আপনার যে ফেসবুক পেজটা রয়েছে সেখানে কি ফেসবুকের রুলস এবং রেগুলেশন 100% রিকোয়ারমেন্ট হলো কি না, তাহলে কিন্তু আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো চলে যাচ্ছি পরের ধাপে, যেটা হচ্ছে আমার মতামত যে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা কিভাবে পাবেন। আমি আমার নিজস্ব মতামতটা দিচ্ছি এইভাবে যে আপনি যদি এখানে রেগুলার কাজ করেন, রেগুলার মেনটেন করেন আপনার যে কার্যক্রমগুলো, এবং সেই কাজগুলো থেকে যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ আপনি রেগুলার কন্টেন্ট ফেসবুকে আপলোড দিচ্ছেন, সেখান থেকে আপনি ভিউজ পাচ্ছেন, সেখান থেকে ফলোয়ার পাচ্ছেন, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। তবে অবশ্যই ফেসবুকের যে নিজস্ব রুলস এবং রেগুলেশনগুলো রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। কি রেগুলেশনগুলো রয়েছে? আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড দিতে হবে, আপনাকে অন্যের কোনো ভিডিও কপি করা যাবে না বা চুরি করাও যাবে না। ফেসবুকে ভিডিওর মাধ্যমে আপনি অন্য কাউকে গালি দিতে পারবেন না। ফেসবুকের যে কন্টেন্ট গাইডলাইনগুলো রয়েছে সেই কন্টেন্ট গাইডলাইনগুলোর উপরে থেকে আপনাকে কন্টেন্ট মেক করতে হবে। তার পাশাপাশি আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে একটা নিশের উপর কাজ করে যেতে হবে, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আর কন্টেন্ট মনিটাইজেশনে সবচেয়ে বেশি ইনকাম হচ্ছে পিকচার এবং স্টোরিতে। তো আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা কিন্তু পিকচার স্টোরি বেশি বেশি দিয়ে আপনারা ইনকাম বাড়াতে পারেন। তো এবারে বলবো যে যারা পাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন তারা আসলে কেন পাচ্ছে। তো আমরা মানে যখন কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিচ্ছে তখন শুরুতে কিন্তু বলেছিলাম যে ফেসবুক যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, যারা একদম ভাইরাল সুপার ফাস্ট রয়েছে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। এই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম, শুধু আমি না, অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আপনাদেরকে বলেছে যে আপনাদের পেজটা একটু ডাউন করবেন। তো ডাউন করলে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে, দিয়েও কিন্তু দিয়েছে। যাদের পেজটা ডাউন রয়েছে তারা কিন্তু ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গিয়েছে। তো এবার আবার যখন ফেসবুক আবার এই মানে নতুন একটা আপডেট নিয়ে আসলো, তখন তারা কিন্তু নির্দিষ্ট কিছু রুলস এবং রেগুলেশন মেনটেন করে দিয়েছে যে এই রুলসগুলো যদি আপনি মানেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তার মানে এই না যে আপনি একদিন এই রুলগুলো মানলেন, পরের দিন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। সেই রুলগুলো মেনে আপনাকে কমপক্ষে 15 থেকে 30 দিন কাজ করতে হবে। এবং সেই রুলগুলো কী রয়েছে সেই রুলসগুলো দেখার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজে তো হচ্ছে আপনি ফলো দিয়ে রাখবেন। আমার এই চ্যানেলে কিন্তু সেই রুলসগুলো নিয়ে একটা ভিডিও রয়েছে, খুব রিসেন্টলি আপলোড দিয়েছি, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো এই ভিডিওর এই পর্যায়ে যারা আছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এবারে বলবো যে আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে রেগুলার 2টা থেকে 3টা পোস্ট করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, কমেন্টের রিপ্লাই দিতে হবে। আরেকটা কথা, যে আপনাকে যারা কমেন্ট দেয় আপনি কিন্তু সহজেই সবার কমেন্ট একসাথে আপনি রিপ্লাই দিতে পারেন। একটা কমেন্ট রিপ্লাই দেওয়ার কোনো দরকার নেই। একসাথে কিভাবে রিপ্লাই দিবেন সেটা কিন্তু ফেসবুকের একটা নতুন টুলস রয়েছে, সেটা সম্পর্কে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি, চাইলে সেটা দেখে আসতে পারেন। তো আপনাকে ফেসবুকের কমেন্টের রিপ্লাই দিতে হবে, কারণ রিপ্লাই দিলে আপনার অডিয়েন্সের সাথে আপনার এঙ্গেজমেন্টটা
ভালোভাবে যাবে। মানে হচ্ছে আপনি অডিয়েন্স আপনাকে একটা কথা বললো, আপনি সেটা সাড়া দিলেন, তো সেই অডিয়েন্স কিন্তু আপনি আবার যখন কন্টেন্ট আপলোড দিবেন তখন কিন্তু আপনার কন্টেন্টটা অবশ্যই দেখবে। যখন ম্যাক্সিমাম কন্টেন্ট ফলোয়ার করা অডিয়েন্স যদি আপনার কন্টেন্টগুলো দেখে ফেলে, তাহলে কিন্তু আপনার সেই কন্টেন্টটা ভাইরাল হওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ফেসবুক এখন শুধু ওই ডাউন পেজেই মনিটাইজেশন দিচ্ছে এরকমটা না, ফেসবুক কিন্তু এখন তার যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো যারা মেনটেন করছে তাদেরকেই দিচ্ছে। সেক্ষেত্রে কোনো ফলোয়ার, কোনো ওয়াচ টাইম এগুলো কিন্তু কোনোটাই ম্যাটার করছে না। তো আপনারা অবশ্যই ফলোয়ার বা ওয়াচ টাইমের দিকে না গিয়ে আপনারা ফেসবুকের রুলস এবং রেগুলেশন অনুযায়ী কাজ করে যান। আমার বিশ্বাস আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন।